রিশা বলল, মাম্মা নবরাত্রি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। থেকে উঠে এক কাপ লিকার চা নিয়ে চলে আসলাম উপরের ঘরে। উপরের ঘরে বলতে গ্যারেজের ওপরের ঘরে, যেটা তোমরা প্রায় দেখে থাকো। সকাল হোক কিংবা বিকাল, যে কোনো সময় এখানে বসে থাকতে আমার বেশ ভালো লাগে। চারিদিকের পরিবেশটা দেখতে দেখতে চাটা শেষ করে চলে আসলাম নিচে। আজকে আমি ব্রেকফাস্টে বানাচ্ছি কয়েক রকম সবজি দিয়ে চিলা। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি দুপুরের রান্নাটা শুরু করে দিলাম। এদিকে স্টোর রুম থেকে মাম্মা আমাকে কিছু ক্যান্টিনের সামান এনে দিল। আর এই ভিডিওটা ছিল দুদিন আগে, সেদিন আমার মেয়েদের স্কুল ছিল না। আগের দিন আমার বেডরুমগুলো সাফ করা হয়ে গেছে, বাকি ছিল ডাইনিং রুম আর ব্যালকনিটা, তো সেটা আজকে আমি সাফ করে নিলাম। আমার এই সাফ করা দেখে রিশা বলছে, মাম্মা নবরাত্রি আসছে, আমরা আগের বারও এই সময় কোয়ার্টারে ছিলাম, তো ও সেটাই মিস করছে। নবরাত্রির দিনগুলোতে ওরা খুব এনজয় করতো। সকালবেলা থেকে কন্যা পূজা শুরু হয়ে যেত সব কোয়ার্টারে কোয়ার্টারে। কোনো কোনো জায়গায় তো রাতে বেলায় ডান্ডিয়াও খেলা হতো। ছোটবেলা থেকেই কোয়ার্টারে ছিল, তো ওদের একটু বেশিই প্রথম খারাপ লাগতো। প্রথম এক মাস তো খুব কান্নাকাটি করতো, তো এখন ধীরে ধীরে অনেকটা ঠিক হয়ে গেছে। আমাদের পাড়াটাও অনেকটা কোয়ার্টারের মতোই, তো অতটাও প্রবলেম হয়। তো তোমাদের সাথে আজকে অনেক গল্প করে ফেললাম। চলো, গল্প করতে করতে আমার কাজও শেষ হয়ে গেছে। সামনের দিকে ধোয়াটা তো কমপ্লিট হয়ে গেল। এখন কিচেনের সাইডের দিকে যে গলিটা আছে, এখন ওই দিকটা আমি ধুয়ে নেব। এবছর বৃষ্টির পরিমাণ এত বেশি যে সমস্ত রাস্তাঘাট কেমন সবুজ সবুজ হয়ে গেছে। আগের দিন তো বেডরুমের জানলাগুলো পরিষ্কার করেছি, কিন্তু এগুলো করা হয়নি, তো আজকে এগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। দেখো এর ভেতরে কত নোংরা, এটা দিয়ে সত্যিই বলছি খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর পরিষ্কার করতে বেশিক্ষণ সময় লাগেও না, একটা জায়গায় দুবার ঘোরালেই পরিষ্কার হয়ে যায়। তোমরাই দেখে নাও কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এরপর আমি সমস্ত গ্রিলগুলো একটু মুছে নিলাম, জানলাগুলো একটু পরিষ্কার করে নিলাম। এবার তোমাদের দেখাচ্ছি, দেখো এর মধ্যে কত নোংরা, দেখো। আর এটা ইউজ করাও কিন্তু খুবই ইজিলি, এটা যে কেউ ইউজ করতে পারবে। আগে আমি ভাবতাম যে এই জানলাগুলো কিভাবে পরিষ্কার করব, তো এখন দেখছি বেশ অনায়াসে পরিষ্কার করা যায়। এদিকে দেখো মিনির অবস্থা দেখো। আমি এই বাড়িতে আসার পরে একে আমি সবসময় দেখতে পাই। তো রিশা বলল, মামা মিনিকে কিছু খেতে দাও, তো আমি ভাবলাম একটু বাটি করে দুধ দিয়ে দিই। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে আমার পাশে থেকো। বাই।